কুরআনুল কারীমের তাফসীর শুনলে প্রতিটা অক্ষরে বিনিময়ে আল্লাহ 10টি করে নেক দেয়। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য সিদ্ধান্ত আগামীকাল সকাল থেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ থেকে যে আসছিলেন উনি, যে শফিউল্লাহ দরবারে যে ভাইজান আসছিলেন বাংলাদেশে, তো উনি কোন বিষয়ে তাফসীর করছেন বা কোন টপিকস নিয়ে কথা বলছেন, এই জন্য আজকে বলি এখন এই মুহূর্তে আমাদের টপিকস বিষয় হচ্ছে সূরা 3। সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা 3 নাম শুনছেন না? সবাই শুনছেন? সবাই জানেন সূরা 3। এই সূরা 3 মাক্কি সূরা, আয়াত মাত্র 8টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? মাক্কি সূরা। সূরা দুই ধরনের নাযিল হয়েছে। সূরা কয় ধরনের? মাক্কি সূরা, মাদানী সূরা। মক্কার বড় নাম ছিল মক্কা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বারী রবিউল আউয়াল যখন মক্কায় আগমন করলেন দুনিয়াতে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে যাও জিবরাইল যাও, ও জিবরাইল চলে যাও। আবার হাবিবের নাম মুহাম্মদ। এতদিন বাক্কা ছিল, বাক্কার বাও করকাটিয়া আমার হাবিবের নাম, আমার দোস্তের নাম মুহাম্মদ, মুহাম্মাদের মিম দিয়া বাক্কাকে বানায়া দাও মক্কা। নবীজির নামের কারণে, নামের উসিলায় বাক্কার বাও করকাটিয়া বাক্কাকে বানায়া দিলেন মক্কা। জোরে বলি আল্লাহু আকবার। এত মানুষ আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আশেপাশে মনে কোনো বাড়িটাই নেই না? কারণ দেখলাম আস্তে আস্তে অনেক দূরে আসলাম, আশেপাশে রাস্তায়। গুরুস্থান কত দূরে? সামনে যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের আমার, মদিনার গুরু নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব ছিল মদিনার গুরু নাম। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল রে বাক্কার বাও করকাটিয়া যখন মক্কা বানায়া দিলা, আমার দোস্ত এতদিন মক্কায় ছিল, এখন হিজরত করে ইয়াসরিবে গিয়েছে। ইয়াসরিবের নাম কাটিয়া আমার হাবিব মিম দিয়া বানায়া দাও মদিনাতুল মুনাওয়ারা। তাহলে বাক্কার বাও করকাটিয়া নবীর উসিলায় বাক্কা হয়ে গেল মক্কা। ইয়াসরিব আমার নবীর উসিলায় ইয়াসরিব নাম পরিবর্তন করে আল্লাহ বানায় দিলেন মদিনাতুল মুনাওয়ারা। নূরওয়ালা। এই নবীর নূর বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? হ্যাঁ। আরে যার উসিলায় পয়দা হলি তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা। নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। তাহলে মক্কার নাম বাক্কার নাম পরিবর্তন হয়ে মক্কা হলো। ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। আমার নবী যেখানে কোরআন গেছে সেখানে, আমার নবী মক্কায় কোরআন গেল মক্কায়, আমার নবী মদিনায় কোরআন গেছে মদিনায়, আমার নবী উহুদে কোরআন গেছে উহুদে। আমার নবীজি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোরআনুল কারীম নাযিল হলো আম্মা জানের ঘরে। নবীজি যেখানে কোরআন সেখানে, সেই কোরআনের আজকে তাফসীর হবে। সেই কোরআনুল কারীমের 30 পারার মধ্যে সূরাটার নাম সূরা 3। এই 8টি আয়াত মক্কায় নাযিল হয়েছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এবার আমার সাথে প্রত্যেকে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين. জোরে বলি আল্লাহু আকবার। আয়াত কতটা? জোরে বলেন। আয়াত ভুলে গেছে 8টা। কোথায় নাযিল হয়েছে?
আরে আমি যদি জিজ্ঞেস করে কারণ কি জানো, আপনারা যেন ভালো করে বুঝেন এই জন্য। কোথায় নাজিল হয়েছে? জোরে বলবেন, ভয় পাইতেছেন কেন? জরিমানা হইব না এখানে, আপনাকে কেউ জরিমানা করবে না, বা পরীক্ষার নাম্বার কম হইতো না, আপনি চিন্তা করেন না। সবার 100 নাম্বার, সবাই 100 নাম্বার, সবাই পাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোথায় নাজিল হয়েছে? আয়াত কতটি? সূরাটার নাম কি? সূরা 3। আলহামদুলিল্লাহ। ভাইরা আল্লাহ তাআলা সূরার প্রথমে 4টি আয়াতে কসম করলেন, শপথ করলেন। এ বন্ধু মনোযোগ দিয়ে শুনেন, তাফসীরে কুরআনে আল্লাহ কি বলেছেন, কত মায়া করে আমাদেরকে আল্লাহ বানাইছেন, আর আমরা কেমন নাফরমান হয়ে গেছি। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে 4টি জিনিসের কসম করলেন, শপথ করলেন। আলেম ওলামা বুঝবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় কসম করেছেন, ওয়াই কসম ইয়া ওয়াও দিয়ে কসম করেছেন। আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াজ-যাইতুন, আবার আল্লাহ তাআলা কখনো বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার কখনো বলছেন সময়ের সময়। এখানে আল্লাহ বলেছেন 3 ফলের কসম। কথা বলবেন আপনারা না আমার সাথে কথা বলবেন? কোনটা? আমার দিকে তাকান। আল্লাহ বলেন 3 ফলের শপথ, 3 ফলের কসম। জাইতুন ফলের। এই মাসের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমার দিনে মাহফিল ছিল আপনাদের জলপাইগুড়ি জেলায়, রাতে ছিল উত্তর দিনাজপুর। তো যখন আমি তাফসীর করতে গিয়ে বললাম যে আপনাদের কথা, আপনাদের জেলার কথা কোরআনে আছে, দিনে হাজার হাজার মানুষ কি কোন হুজুর এমকে আছে? আল্লাহ কোরআনে বলছেন জাইতুন মানে জলপাই, জলপাই থেকে জলপাই, খুশি হয়ে গেছে। কথা বুঝছেন? এখানে আল্লাহ 3 মানে হচ্ছে ডুমুর ফল। কি ফল? আওয়াজ দেন, কি ফল? জাইতুন মানে জলপাই। ডুমুর চিনেন আপনারা? মহিলারা বেশি খায় এটা। এটা জান্নাতি ফল। এটা কিসের ফল? 3 ফলের কসম করলেন আল্লাহ। জাইতুন ফলের কসম, জাইতুন মানে জলপাই। তুর পর্বতের কসম করলেন, সিনা পর্বতের শপথ করলেন। এবার ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর শপথ করে আল্লাহ তাআলা 4টি জিনিসের শপথ করলেন। বলতে পারেন হুজুর আল্লাহ কেন শপথ করলেন? আপনাদের হুবলি এলাকায় দেখবেন কোন মানুষ কথা বলছে, তার কথা যদি খুব বিশ্বাস না করে হঠাৎ বলে আল্লাহর কসম। কসম যখন মানুষে কাটে তখন আশেপাশে সমস্ত লোকগুলো ওই লোকের কথাটা বিশ্বাস করে ফেলে, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন শপথ দিয়ে দুনিয়ার মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য বলল তিন ফল মানে ডুমুর ফলের কসম, জাইতুন জলপাই ফলের কসম, তুর পর্বত, সিনা পর্বত, মক্কা নগরীর কসম বললেন আল্লাহ তাআলা। এবার শুনেন 3 ফলের জান্নাতি ফল কেমন? বাবা আদম আলাইহিস সালাম, আরে মা হাওয়া আলাইহিস সালাম। আপনাদের কষ্ট হইতাছে? কার কার কষ্ট? হাত তুলে দেখাই দেন তো। কারো কষ্ট হয় না? একজনেরও না? 2-4-10 মিনিট চলবে ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আজকের বসা কবুল করুক, জোরে কোন আমিন।